সো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমরা এর আগে মোটামুটি ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। হ্যাঁ, মানে ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা রয়েছে সেটা শেষ করে দিয়েছি। আজকে অনেকদিন পরে আবার ভিডিও করছি। আজকে সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা শুরু করছে। আশা করছি 2-3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কী আছে? তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি সেটা বোঝার আগে দেখে নাও। ধরো এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, তা দুটো একটা অন্তরিত পরিবাহী, ঠিক আছে, এবং কি পরিবাহী দুটো ধনাত্মক আধানে আহিত আছে, মানে কি পজিটিভ চার্জে কি যেখানে আহিত করা আছে, ঠিক আছে। এই পরিবাহী দুটো আহিত করা আছে কিসে? ধনাত্মক আধানে। এবার কি করা হলো, এবার এই পরিবাহী দুটোকে, অন্তর্নিহিত পরিবাহী দুটোকে একটা তার দিয়ে যোগ করলাম, ঠিক আছে। তার দিয়ে তুমি যেই যোগ করবে কি দেখা যাবে, দেখবে একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান কি হচ্ছে, ফ্লো হচ্ছে। এখান থেকে এখানেও যেতে পারে, আবার কি এখান থেকে এখানেও যেতে পারে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুটো পরিবাহীর মধ্যে আধান কি হচ্ছে, সমান হচ্ছে, ততক্ষণ যাবে। প্রশ্ন হচ্ছে যে আধান কোনটা থেকে কোনটা যাবে, এইখান থেকে এখানে যাবে না এইখান থেকে এইখানে যাবে? তাহলে সেটা ডিপেন্ড করবে এই পরিবাহী দুটোর তড়িৎ অবস্থার ওপর, মানে কীরকম অবস্থায় রয়েছে। তা দিস ইজ কল্ড হচ্ছে, মানে এটাকেই বলা হয় কি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে এমন একটা ধর্ম যেটা আহিত বস্তুর অবস্থাকে বোঝায়, তড়িৎ অবস্থাকে বোঝায়। যা যদি বস্তু দুটোকে কী করা হয়, যোগ করা হয়, তাহলে একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে কী হবে, আধান ফ্লো হবে, ঠিক আছে। দিস ইজ কল্ড হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বলবো, বা বিভব বলবো আমরা অ্যাকচুয়ালি। ক্লিয়ার? তাহলে বিভব কি হলো? তাহলে তড়িৎ বিভব হচ্ছে, এখানে তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ বিভব, তাই তো। তড়িৎ বিভব হচ্ছে যে আহিত বস্তুর তড়িৎ অবস্থা, ঠিক আছে, তড়িৎ অবস্থা, ঠিক আছে, যা দুটি বস্তুকে যোগ করলে, কীভাবে যোগ করলো? কোনো একটা তার দিয়ে যোগ করলে একটি পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান কি হবে, ফ্লো হবে বা প্রবাহিত হবে, আধান প্রবাহিত হবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, তড়িৎ বিভব বলবো বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলবো, ঠিক আছে। এবার কি করব, ঠিক মানে উদাহরণটা কীরকম দেখবে, একটা গরম বস্তু, একটা কি ঠান্ডা বস্তু, তাই তো। মানে যদি আমি সকালবেলায় চা খাই, তো 1 কাপ চা নিয়েছি, গরম চা নিয়েছি, কী দেখা যায়, হাতটা একটু গরম মনে হয়। কেন? তাহলে গরম বস্তু থেকে কী হচ্ছে, ঠান্ডা বস্তুতে কী হচ্ছে, মানে হিট ফ্লো হচ্ছে। ঠিক এখানেও ঠিক সেম ঘটনা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তড়িৎ বিভব। বলছে যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এটা আমরা করব। ক্লিয়ার? দেখে নাও ভালো করে, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা কাকে বলবো, তড়িৎ বিভব কাকে বলবো? ধরো এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, মানে এই পয়েন্টে কি রয়েছে, একটা প্লাস একটা ধনাত্মক চার্জ রয়েছে। তাহলে যখন একটা ধনাত্মক বিচ্ছিন্ন একটা আধান রয়েছে, তাহলে এই আধানটাকে এইখান থেকে এইখানে বা এইখান থেকে এইখানে বা এইখান থেকে এইখানে নিয়ে যেতে কোনো ওয়ার্ক ডান বা কৃতকার্য করতে হবে না। কেন করতে হবে না? কারণ তখন আশেপাশে কোনো ফোর্স নেই, তৈরি নেই। তাহলে ওয়ার্ক ডান কত? এখানে 0। এই আধানটাকে তুমি যেখানে নিয়ে যাও না কেন, কোনো ওয়ার্ক ডান করতে হবে না। তার মনে হচ্ছে এই আধানটা স্থির হোক বা যাই হোক না কেন, কোনো ওয়ার্ক ডান জায়গায় এখানে ওয়ার্ক ডান হবে না।
কিন্তু এটা আমরা জানি যদি কোনো আধান থাকে, যদি কোনো একটা বিচ্ছুর আধান থাকে, তাহলে তার আশেপাশে কি তৈরি হয়, তার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় বা তড়িৎ ক্ষেত্র কী হবে তৈরি হবে। তাহলে এই আধানটার চারপাশে কি তৈরি হবে, এই আধানটার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটুকু আমরা জানি। এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা আধান নিলাম, ধরো একটা ধনাত্মক আধান নিলাম Q1, রাইট। তাহলে Q1 এর ভ্যালু কত, ধরো 1। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই আধান থেকে এই আধানের একটা দূরত্ব রয়েছে, তাহলে সেই দূরত্বের জন্য কি থাকবে, কুলম্বের সূত্র অনুযায়ী কি থাকবে, একটা কুলম্বের যে বলটা লাগে সেই বলটা অনুভব হবে, তাই তো। সেই বলটা কি, সেই বলটা রিপালসিভ হবে নাকি অ্যাট্রাকটিভ হবে, সেটা ডিপেন্ড করে কার উপরে, আধান দুটোর প্রকৃতির উপর নির্ভর করবে। দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কি হচ্ছে, এটা রিপালসিভ ফোর্স বাকি বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই বিকর্ষণ বলের জন্য কি করবে, বিকর্ষণ বল যেই আসবে আধানটা কিন্তু চেষ্টা করবে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কেন, বিকর্ষণ বল, দুটোই পজিটিভ, রাইট। এবার ভালো করে লক্ষ্য করো, আমি যদি এই আধানটাকে ধরো এইখান থেকে এবার এইখানে নিয়ে আসছি, ধরো এইখান থেকে এইখানে নিয়ে হয়েছে, এই জায়গাটা নিয়ে আসলাম, রাইট। তাহলে আমাকে কি করতে হবে, এইটা ইলেকট্রিক ফিল্ড, এই আধানের চারপাশে কি আছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি আছে। এইখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড হবে, ইফেক্ট এইদিকে। আধানটাকে নিয়ে আসছি কোন দিকে, এইদিকে নিয়ে আসছি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য বা ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যখন আধানটাকে নিতে আসছি, তখন কি করতে হবে, আমাকে এই ফোর্সের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। এদিকে আসার চেষ্টা করবে, আমি নিয়ে আসছি, কিন্তু ফিল্ড কোন দিকে, মানে ভেক্টর কোন দিকে, ফোর্স কোন দিকে, এই দিকে রয়েছে, তাই তো, ফোর্স এই দিকে রয়েছে। তাহলে ওকে ওর অপোজিটে, ফোর্স এদিকে অপোজিটে যদি আনতে হয়, তাহলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে সেই ওয়ার্ক ডানকে আমরা কি বলছি, এখানে তড়িৎ বিভব বলছি, কার মধ্যে, এই পোটেনশিয়ালের মধ্যে। প্রশ্ন হচ্ছে এই আধানটাকে আমরা কোথা থেকে আনতে পারি, দেখো এইখান থেকেও আনতে পারি, রাইট, এইখান থেকেও আনতে পারি, আরও দূর থেকে আনতে পারি। তাহলে ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম মানে কি, অসীম থেকে আনতে পারি, ইনফাইনাইট থেকে আনতে পারি। তাহলে ইনফাইনাইট থেকে যদি আমি এখানে নিয়ে আসি, কোথা থেকে, অসীম থেকে একটা ধনাত্মক আধানকে যদি আমরা এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে এই দিকে যে বল রয়েছে বা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাই এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে কী করতে হবে, আমাকে কাজ করতে হবে, তাই তো। তাহলে সেই কৃতকার্য হচ্ছে কি, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বিভব। দিস ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে, কার মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তার আরেকটা ডেফিনেশন কী হবে, আরেকটা ডেফিনেশন হচ্ছে যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে, মানে একক ধনাত্মক আধান মানে হচ্ছে ভ্যালু কত, 1। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে আনতে, তাই তো, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বা ফোর্সের বিপরীতে বা তড়িৎ বলের বিপরীতে কি করতে হয়, কৃতকার্য করতে হয়। এই কৃতকার্যই এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বিভব। কৃতকার্যই সেই বিন্দুতে, তাই তো, সেই বিন্দুতেই তড়িৎ বিভব বলে বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলে, ঠিক আছে। তো দিস ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, কার মধ্যে, একটা ধনাত্মক আধানের মধ্যে, যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে তার মধ্যে, ঠিক আছে। এবার দেখো, তাহলে ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন বলছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কৃতকার্য, সেটাই হচ্ছে কি, তড়িৎ বিভব। তাহলে আমরা বলতে পারি কি, যে একক
ধনাত্মক আধান, তাই তো, একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য সমান কত ডাব্লু। তাহলে এই কৃতকার্য কি, এই কৃতকার্যই কার সাথে সমান, তাহলে ভি এর সঙ্গে সমান। এই কৃতকার্য কি ভি এর সঙ্গে সমান, মানে বিভবের সঙ্গে সমান। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী, ঐকিক নিয়ম অনুযায়ী কি আছে, কিউ আধানকে আনতে কৃতকার্য কত হবে, ডাব্লু কত হচ্ছে হবে, ভি ইন্টু কিউ হয়ে যাবে। তাহলে মানে ঠিক এরকম অঙ্ক যে একটা আমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 5টা আমের দাম কী হবে, 5 ইন্টু 10, তাহলে 50 টাকা হলো। ঠিক সেরকম হবে একটি আধানকে আনতে কৃতকার্য যদি সেই ডাব্লু সমান ভি হয়, তাহলে কিউ আধানকে আনতে কী হবে, কিউ ইন্টু ভি হবে। একদম ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে বলতে পারি কি ডাব্লু সমান কত হলো, ডাব্লু সমান হলো ভি ইন্টু কিউ হলো, সরি এটাই হলো কৃতকার্য। এইখান থেকে আমরা কি পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি ভি সমান কত পাচ্ছি, ডাব্লু বাই কিউ পাচ্ছি এইখান থেকে, রাইট। তো দিস ইজ দ্য ফর্মুলা। ভালো করে লক্ষ্য করো। এবার একক করছে দেওয়া, ইউনিট কার একক, বিভবের একক। তাহলে তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে, তাহলে এসআই একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে। এবং সিজিএসএ কত হচ্ছে, সিজিএসএ হচ্ছে ইএসইউ ভোল্ট অথবা স্ট্যাট ভোল্ট, কি বলবো স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বিভব, বেসিক আইডিয়া এগুলো। এবার ভালো করে দেখো, আমরা এবার করব তড়িৎ বিভবের সিজিএস এবং ইএসইউ ভোল্ট মানে এসআই এককের সম্পর্ক। দেখো ভালো করে লক্ষ্য করো যে এসআই, তাহলে এসআই ও সিজিএস এককের সম্পর্ক, সিজিএস এককের সম্পর্ক। আচ্ছা আমরা দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে ও কি আছে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ আছে, তাহলে ডাব্লু বাই কি কিউ, রাইট। আচ্ছা ডাব্লুর একক কি, ডাব্লু হচ্ছে কৃতকার্য, তাহলে কৃতকার্য একক কি জুল, তাই তো। তাহলে এটা বলতে পারি কি 1 জুল বাই নিচে কি আছে আধান আছে, আধানের একক কি কুলম, তাহলে কি বলবো 1 কুলম, রাইট। আচ্ছা 1 জুল সমান কত আর্ক, সিজিএসে 10 টু দি পাওয়ার 7 আর্ক, তাহলে 10 টু দি পাওয়ার 7 আর্ক বাই নিচে কত আছে কুলম আছে, 1 কুলম সমান কত 3 ইন্টু 10 টু 9 ইএসইউ চার্জ বা স্ট্যাট কুলম, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম, রাইট। ক্যালকুলেশন করছি, তাহলে 1 ভোল্ট সমান কত পেলাম, এটা ক্যালকুলেশন করো 10 স্কোয়ার পাচ্ছি, তাহলে আলটিমেট কত পেলাম দেখো 1/300 স্ট্যাট ভোল্ট পেলাম, কি পেলাম স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কত পাচ্ছি, 1 ভোল্ট হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। এইটাই হচ্ছে এসআই এবং সিজিএস এককের সম্পর্ক, ক্লিয়ার। এবার দেখো বলছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব নির্ণয়, মানে তড়িৎ বিভবের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে বার করব তড়িৎ বিভব, ঠিক আছে। এটা আমরা করব, ভালো করে লক্ষ্য করো কীভাবে করব, একদম সেম প্রসেস, ঠিক আছে। তাহলে ধরা যাক এখানে একটা প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান এখানে রয়েছে, তাহলে যখন এটা প্লাস কিউ আধান থাকবে তাহলে সেই প্লাস কিউ আধানের চারপাশে কী তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাহলে চারপাশে কী তৈরি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, রাইট। এবার ধরলাম এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট, তাহলে ধরো এইটা পয়েন্ট এ, রাইট, দিস ইজ পয়েন্ট এ। আরও একটা পয়েন্ট নিলাম, ধরো দিস ইজ পয়েন্ট বি, এই পয়েন্টটাকে বললাম আমি বি বললাম, ঠিক আছে। এই দূরত্ব হচ্ছে ধরো ডি আর, এই দূরত্ব কত ডি আর। এবার লক্ষ্য করো ধরলাম বি বিন্দুতে একটা আধান আছে ধনাত্মক আধান, সেটা হচ্ছে Q1, রাইট।
তাহলে ভালো করে লক্ষ্য করো, একটা আধান থাকলে তার আর চারপাশে কী তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো আধান থাকে তাহলে সেই আধানটা কী অনুভব করবে, বল অনুভব করবে। কি বল, কুলম্বের বল অনুভব করবে। তাহলে সেই বলটা কি বিকর্ষণ হবে না আকর্ষণ হবে, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, তাহলে কি হবে, এখানে বিকর্ষণ বল হবে। তাহলে সেই বিকর্ষণ বলের কাজ কি, বিকর্ষণ বলের কাজ হচ্ছে এই আধানটাকে দূরে সরে দেওয়া, রাইট। আচ্ছা বলো, এই আধানের জন্য এই পয়েন্টে, কোন পয়েন্টে, ধরো বি পয়েন্টে বলো বা এ পয়েন্টে বলো, তাই তো, ইলেকট্রিক ফিল্ড কত, 1/4πε0 Q/r², আমরা জানি। তাহলে আমরা কি দেখবো, আমরা লেখা আছে যে প্লাস কিউ আধানের জন্য, ধরলাম বি পয়েন্টে, বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, ধরলাম ই ভেক্টর। ফর্মুলা কি হচ্ছে, এটা জানি আগে থেকে, আগের চ্যাপ্টারে ছিল 1/4πε0 Qy। ধরো এই ডিস্টেন্স, আচ্ছা বি পয়েন্ট না বলো, ধরো এই বিন্দু বলো, ধরো এই বিন্দু, এই পয়েন্টে, ধরো এই ডিস্টেন্স হচ্ছে আর, কোথা থেকে, এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে কত, আর। তাহলে ফর্মুলা কত হবে, 1/r² হয়ে গেল, রাইট। আচ্ছা এ থেকে বি এর ডিস্টেন্স কত, dr। ধরো এ বি ইজ ইকুয়াল টু dr ভেক্টর, এইটুকু dr ভেক্টর। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু এটা ধনাত্মক আধান, তাহলে ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, একদম বাইরের দিকে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখো, আমি এই দিকে পাচ্ছি, এই দিকে কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন পাচ্ছি, হয়ে আছে। ভালো করে লক্ষ্য করো, এবার আমি কি করবো, এবার এই আধানটাকে বি থেকে এতে নিয়ে আসবো, কোথা থেকে, বি থেকে এখানে। তাহলে আধানকে নিয়ে আসছি এই দিকে, নিয়ে আসছি বি থেকে এদিকে নিয়ে আসছি, এই বিন্দু দেখে কি করতে হবে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আধান নিয়ে আসছি এইদিকে, তাহলে কী করতে, ওয়ার্কডাউন করতে হবে, কেন ফোর্সের অপোজিটে যেই নিয়ে আসবো আমাকে কী করতে হবে, ওয়ার্কডাউন করতে হবে, আমাকে কৃতকার্য করতে হবে, রাইট। তাহলে বলতে হবে কি, এবার ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রিক ফিল্ড যদি এইদিকে হয় আর সরণ যদি এইদিকে হয়, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হলো, 180 ডিগ্রি, মানে পাই, মানে 180 ডিগ্রি হলো এই জায়গাটায়। তাহলে আমরা কি বলবো, আমরা লিখছি যে বি বিন্দু থেকে এতে ধনাত্মক আধানকে, কীরকম ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানকে আনতে বা dr দূরত্ব সরাতে, কৃতকার্য, ঠিক আছে। ফর্মুলা কি, কৃতকার্য ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ, তাই তো। বল বলতে কত, ওখানে সেই ইলেকট্রিক ফিল্ডটাই, সেটাই বলের কাজ করছে, যেহেতু একক ধনাত্মক আধান। তাহলে ফর্মুলা কি হচ্ছে, বল ইন্টু সরণ, কৃতকার্য কত হচ্ছে, dw ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট কি, dr ভেক্টর। ভালো করে লক্ষ্য করো, ই ডট dr মানে কি লিখবো, এ ডট বি যদি এ বি কস থিটা হয়, তাহলে ই ডট dr কি হবে, ই dr কস থিটা। তাহলে এটা কি হবে, ই dr কস থিটা। কেন, যেহেতু হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা, ক্লাস 11 আছে। থিটা কত, 180 ডিগ্রি, ভ্যালু পুট করে দিলাম। তাহলে dw কত পেলাম, তাহলে dw পেলাম ই dr কস 180 ডিগ্রি, রাইট। তাহলে dw কত পেলাম এখান থেকে, কস 180 ডিগ্রি ভ্যালু কত, -1, তাহলে মাইনাস কত পেলাম, ই ইন্টু dr। এর ভ্যালু কত, এর ভ্যালু এটা 1/4πε0 Q/r² পুট করে দেবো। তাহলে dw সমান কত পেলাম, dw সমান পেলাম 1/4πε0, রাইট, Q/r² ইন্টু dr, এটা পেয়ে গেছি, চেক। প্রশ্ন হচ্ছে এবার, আধানকে আমরা এইখান থেকে এখানে নিয়ে এলাম, তাহলে এই আধানটাকে যদি আমি অসীম থেকে, কোথা থেকে, অসীম থেকে, তড়িৎ বিভবের সংজ্ঞায় দেখালে বলা আছে যে অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে, অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডে যেখানে বার করছি, আমি এইখানে বার করছি এ পয়েন্টে আর দূরত্বে, তাহলে অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডে আনতে কী করতে হবে, কাজ করতে হবে, তাই তো। তাহলে আমরা কী ইন্টিগ্রেশন করে দেবো ডাইরেক্ট, অসীম থেকে কোথায়, এখানে। তাহলে কি বলবো, অসীম থেকে আনতে,
তাহলে অসীম থেকে আর দূরত্বে আনতে কি হবে, dw ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে মাইনাস ছিল, এখানে একটা মাইনাস পুট করে দিই, লিমিট কত হবে, লিমিট হবে -ইনফাইনাইট টু আর, এই দেখো এখানে মাইনাস আছে বসিয়ে দিলাম, যা আছে তাই 1/4πε0 কিউ বাই কত আর স্কোয়ার, ঠিক আছে, এখানে ডি আর আছে, এটা হচ্ছে ডি ইন্টু আর, হলো, পেয়ে গেলাম। এবার চেক ক্যালকুলেশন, এটা করলে ডাব্লু হয়, আচ্ছা কিউ বাই 4πε0 কী হলো, বাইরে চলে এলো, রাইট, ইন্টিগ্রেশন কী পাচ্ছি, এখানে মাইনাস আছে, মাইনাস ডিআর বাই কত আর স্কোয়ার, লিমিট কত ইনফাইনাইট থেকে আর, এইটুকু দেওয়া আছে। এবার ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে দেখো কত হয়। সো নাও আফটার ক্যালকুলেটেড এটা কি পাচ্ছি দেখো, চেক, এইখান থেকে পাচ্ছি ডাব্লু, তাহলে ডাব্লু সমান কত পাচ্ছি, ডাব্লু সমান পাচ্ছি -q/4πε0, ঠিক আছে। আচ্ছা এটাকে লেখা যায় এইভাবে যে r⁻² ইন্টু ডিআর, যেহেতু নিচে স্কোয়ার আছে উপরে গেলে -2 যাবে, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এটা না, যে -q/4πε0 ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা ইনফাইনাইট টু আর আছে, রাইট, এটা পাচ্ছে দেখো r⁻² প্লাস 1 বাই কত হচ্ছে -2 প্লাস 1 মানে n+1 বাই কি n+1, তাই করেছে এখানে, লিমিট কত ইনফাইনাইট টু আর, ক্যালকুলেট করলে কত হয়, ডাব্লু সমান কত পাচ্ছি, তাহলে q/4πε0, রাইট, এটা পাচ্ছি কি দেখো ভালো করে লক্ষ্য করো, -2 প্লাস 1 হতে -1 হয়, তাহলে r⁻1 বাই কত হচ্ছে -1, রাইট, কত পাচ্ছি ইনফাইনাইট টু আর, ঠিক আছে। এটাকে কি লেখা যায়, মাইনাস বাইরে দিয়ে দাও, তাহলে প্লাস হয়ে গেল, তাই তো, তাহলে কিউ বাই কত পেলাম 4πε0, এই যে আর ইনভার্স, এটাকে কি লেখা যায় 1/r লেখা যায়, রাইট, ইনফাইনাইট টু কি আর, এবার এই আরের জায়গায় একবার আপার লিমিট বসাবে আর একবার কি লোয়ার লিমিট বসাবো, তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে ডাব্লু সমান কি পেলাম, ডাব্লু সমান পেলাম q/4πε0, রাইট, ইন্টু একবার 1/r - 1/ইনফাইনাইট, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি, এইটাই হচ্ছে সেই ভি, তাহলে কিউ বাই কত 4πε0 ইন্টু আর, তাহলে এইটা হচ্ছে তড়িৎ বিভবের ফর্মুলা, ঠিক আছে। কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তড়িৎ বিভব কত হয় সেটা ভ্যালুটা এটা ভালো করে মনে রাখবে। তাহলে ভি সমান কত 1/4πε0 কিউ বাই আর, ঠিক আছে। নেক্সট করব, আচ্ছা একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুটো বিন্দু আছে, তাহলে সেই দুটো বিন্দুতে তড়িৎ বিভবের ডিফারেন্স কত সেটা করব। দেখো